আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ধার করছি একটা আহত শালিক পাখি, যেটার পায়ে পেঁচানো ছিল প্লাস্টিকের খুবই একটা শক্ত সুতা, যার ফলে পাখিটা ঠিকমতো হাঁটাচলা করতে পারতেছিল না, আবার কোনো গাছের ডালেও ঠিকমতো বসতে পারতেছিল না। এই বিষয়টা দেখার পর আমরা কয়েকজন মিলে পাখিটাকে ধরছি, যাতে এর পায়ের সুতাগুলো খুলে দিতে পারি। এখন সেই কাজটাই করতেছি। আন্দাজ করতে পারতেছি না এই সুতাটা কতদিন হলো পাখিটার পায়ে পেঁচানো অবস্থায় আছে। আপনারা দেখতেই পারতেছেন পাখিটার পায়ের অবস্থা একেবারে কতটা গুরুতর পর্যায়ে চলে গেছে। ঠিক কী কারণে এই সুতাটা পাখির পায়ে পেঁচল এটাও স্পষ্ট করে বলতে পারতেছি না। হয়তো ফেলে রাখা কোনো আলগা সুতা বা কোনো তান্ত্রিক সুতা পেঁচিয়ে এর মাধ্যমে কারো ওপর তন্ত্রমন্ত্র করছে, এরকমও হতে পারে। মাঝে মাঝে এরকম অনেক ঘটনাই শোনা যায়। যেভাবেই পেঁচুক, সুতাটা দ্বারা পাখির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। পাখির পাটা প্রায় একবারে বিকল হয়ে গেছে। জানি না সুতাটা খোলার পর পাখির পাটা কাজ করবে কি না, তবু আমরা খুব সতর্কতার সাথে সুতাটা খুলবো ইনশাল্লাহ। আল্লাহ না জানি কোন উদ্দেশ্যে এই পাখিটাকে একটা এত বড় বিপদের মধ্যে ফেলাইছে, আল্লাহই ভালো বলতে পারবে। তবে আমরা পাখিটাকে ধরছি, এখন সুতাটা খুব সাবধানতার সাথে খুলে দেবো ইনশাল্লাহ। আমাদের হাতে যদিও একটা খুব ধারালো ব্লেড আছে, কিন্তু খুবই সতর্কতার সাথে আমরা সুতাটা খুলতেছি। পাখিটা কোনো ব্যথা পাবে না, কোনো ক্ষতি করবো না ইনশাল্লাহ। কিন্তু পাটার অবস্থা এতটাই খারাপ যে বলতে পারতেছি না সুতাটা খোলার পর পাখিটা আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কি না। যদিও পাখিটার একটা পা একবারে বিকল হয়ে গেছে, তবু আল্লাহর রহমত দেখেন পাখিটা কিন্তু অনেক সুস্থ আছে মাশাল্লাহ। পাখিটা এই পায়ের প্রভাব পাখিটার শরীরের ওপর তেমন একটা পড়েই নেই যে পাটা বিকল হয়ে গেছে, যে কারণে খেতে কম পারছে বা হাঁটতে হাঁটতে চলতে পারে নাই, শিকার করতে পারে নাই, এমন হয় নাই। পাখিটা অনেক সুস্থ আছে মাশাল্লাহ। আমরা খুব সতর্কতার সাথে কাজটা করতেছি। ইতিমধ্যে অনেকখানি সুতা খুলেও ফেলছি মাশাল্লাহ, আর বাকি সুতাটাও ধীরে ধীরে খুলে ফেলবো। সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। এই পাখিগুলা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী, তাই এই পাখিগুলোকে রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব ও কর্তব্য। আবার এদিকে সামনেই বেশিরভাগ পাখির প্রজনন মৌসুম। সবাই একটু খেয়াল রাখবেন যাতে আপনার এলাকার ছোট বাচ্চারা যেন এই পাখির বাচ্চাগুলোকে নষ্ট না করে, কেননা এই পাখিগুলো সারা বছরই আমাদের ফসলি জমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের ফসলকে রক্ষা করে। একটা জিনিস খেয়াল করলাম, যখন আমরা পাখিটার পায়ের সুতাগুলা কেটে দিচ্ছিলাম, তখন পাখিটা কি একটা মায়াভরা দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে দেখেন। পাখিটা হয়তো বলতে যাচ্ছে যে এই জঞ্জালটা আমার পা থেকে সাফ করো, অথবা এই পাটা পুরাটাই কেটে ফেলো, এই পায়ের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এমনটা হয়তো বলতে যাচ্ছে। একটা বিষয় খেয়াল করেন, কেউ যদি পাখিটার আশপাশে একটু হাত নিয়ে যাইতেছে, সাথে সাথেই পাখিটা আক্রমণ করতেছে। কিন্তু দেখেন ওখানে বেলেট দিয়ে আর একটা পায়ের সুতা কাটা হচ্ছে, সেদিকে তেমন কোনো পাখিটার আগ্রহই নাই। অর্থাৎ পাখিটাও চাচ্ছে যে আমার পা থেকে এই সুতাটা খুলে ফেলুক। আবার এমনটাও হতে পারে যে পাখিটা আমাদের ওপর ভরসা করছে, যে পাখিটা বুঝতে পারছে আমরা তার কোনো ক্ষতি করব না। অনেকক্ষণ ধরে আমরা সুতাগুলো কাটতেছি, কিন্তু সুতাগুলা পাখিটার পায়ের এতটা গভীরে চলে গেছে যে ঠিক মতো কাটাই যাচ্ছিল না। তাও খুব সময় নিয়ে আস্তে আস্তে আমরা কাটার চেষ্টা করতেছি, যাতে যা ক্ষতি হয়েছে আর যেন তেমন একটা ক্ষতি না হয়। দেখতেছেন প্লাস্টিকের একেবারে খুবই শক্ত সুতা, যেগুলো কখনোই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই বা পাখিটা নিজেও খুলতে পারবে না। আমাদের যতদূর মনে হচ্ছে এটা একটা আলগা সুতাই হবে। পাখিটা মনে হয় যখন শিকার করছিল বা মাটিতে বেড়ানোর সময় হয়তো এই সুতাটা পায়ে পেঁচায় গেছে, তখন পাখিটা খুলতে পারে নাই, যেটা আস্তে আস্তে প্রচুর টান হয়ে একেবারে পাখিটার পা কেটে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি করছে, যে কারণে আমাদের কাজ করতেও অনেক অসুবিধা হচ্ছে। আর খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে যেন পা আবার কেটে না যায়। একবারে পায়ের চারোটা নখ
একসাথে লেগে আছে। দেখেন পাখিটা না জানি এতদিন কতই কষ্ট করছে এই পাটা দিয়ে, তার সে শিকারই করতে পারেনি। এটা তার কাছে এখন একটা বোঝায় পরিণত হয়েছে। আমরা প্রায় 10 মিনিট ধরে কাজ করতেছি, এখনও সম্পূর্ণভাবে পাখিটার পাটা সুতামুক্ত করতে পারি নাই। এত জটিলভাবে সুতাটা পেঁচিয়ে আছে, একটা খুলতেছি আবার তলে দেখি তল থেকে আবার আর এক পরল বের হচ্ছে, আবার একটা খুলতেছি দেখি আর একটা সুতা বের হচ্ছে। কয় প্যাঁচ দিয়ে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। তবে পাখিটার পাটা একবারেই অকেজ হয়ে গেছে, নখগুলোতে মনে হয় কোনো অনুভূতি শক্তি নেই। দেখেন সুতাগুলো কেটে দেওয়ার পর আবার একটা শুয়ের মাথা দিয়ে সুতাগুলা আলগা করে তুলতে হচ্ছে, এতটাই গভীরে গেছে সুতাগুলা। যাই হোক, সুতা কাটা প্রায় শেষ, এই সুতাটা তুলতে পারলেই আর সুতা নাই। আমরা খুব ভালো করেই দেখলাম যে আর সুতা নাই। মাশাল্লাহ, প্রায় 10-12 মিনিট আমরা চেষ্টা করলাম যাতে পাখিটাকে সুতা মুক্ত করতে পারি। অবশেষে আমরা সফল হয়েছি। এখন পাখিটাকে ছেড়ে দিব, দেখি পাখিটা কী রকম অবস্থায় থাকে। উঠতে পারবে মনে হয়, কিন্তু মনে হয় না এই পাটা দিয়ে হাঁটতে পারবে। যে বাকি পাটা আছে সেটাতেই তাকে কাজ চালাইতে হবে। সবাই পাখিটার জন্য দোয়া করবেন, পাখিটা যেন শিকার করে বেঁচে থাকতে পারে এবং আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও সুস্থ সবল থাকি আর সুযোগ পেলে এরকম ভালো কাজ করতে পারি। অবশেষে আমাদের সব কাজ শেষ, চলেন পাখিটাকে এখন উড়িয়ে দেব। এটা মূলত আমাদের মাহবুব ভাইয়ের বাড়িতে ধরা পড়ছিল। আমার ছোট ভাই হৃদয় পাখিটাকে এখন ছেড়ে দিবে, দেখি পাখিটা উঠতে পারে কি না। মাশাল্লাহ উঠতে পারে, কিন্তু দেখেন পাখিটা দাঁড়াইতে পারতেছে না, এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। তো সবাই পাখিটার জন্য দোয়া করবেন, পাখিটা যেন বেঁচে থাকে। আর সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।